হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আর রেসিপিটা হচ্ছে কচু শাক দিয়ে চিংড়ি রেসিপি, চিংড়ি মাছ। তো দেখো কী করে রান্না করছি। কচু শাকগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, ধুয়ে রেখে দেওয়া হয়েছে। এখন একটু ভাপ দিয়ে নেওয়া হবে, কারণ ভাপ না দিলে গলায় ধরার চান্সটা থাকে, আর ভাপ দিলে গলায় ধরার চান্সটা থাকে না বললেই চলে। তো এই তো ভাপ দিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে। তো এখন রান্নায় চলে যাব। কাঁচা মরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন রেখে দেওয়া হয়েছে কেটে। তো তেলের মধ্যে শুধু তেজপাতা ছিল, আর হচ্ছে এখন একটু রসুনটা যে থেতো করা ছিল ওইটা দিয়ে দেওয়া হলো। তো রসুনটা একটু ভেজে নিতে হবে। রসুনটা শুরুতে দিলে কি হয়, রসুনের গন্ধটা মানে কাঁচা কাঁচা গন্ধটা থাকে না একটু ভেজে নিলে। তো এখন দিয়ে দেওয়া হবে পেঁয়াজ আর মরিচ। তো দিয়ে দেওয়া হলো এই তো। আর যদি মানে যে যতটুকু ঝাল খাও তোমরা সেই পরিমাণে ঝালটা দিতে পারো, বা কেউ যদি বেশি ঝাল খাও সেখানে তোমরা গুঁড়া মরিচটা দিতে পারো, মানে প্যাকেটে যে মরিচটা পাওয়া যায়। তো আমরা আর দিচ্ছি না, আমরা কাঁচা মরিচটা দিয়েই করছি, যেহেতু আমরা ঝাল একটু কম খাই। তো এই তো এখানে এখন চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হলো। আর চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে চিংড়ি মাছের কাঁচা যে গন্ধটা সেটা না আসে রান্না থেকে। ভালো করে নেড়ে নিতে হবে, একটু ভালো করে। তো এই তো এখন হলুদ দিয়ে দেওয়া হবে। আর যেহেতু মামুনি রান্নাটা করছে, সে এক্সপার্ট, সে জানে যে কোন রান্নাতে কতটুকু পরিমাণ লাগবে, আর তাই চামচের কোনো ব্যবহার করছে না। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। সো তোমরা যতটুকু রান্না করছো সেই মানে অনুযায়ী তোমরা দিয়ে নেবে এগুলো। তো এখন লবণটা দিয়ে দেওয়া হলো, সেম প্রসেসে হাত দিয়েই। তো লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে, যাতে একটু পেঁয়াজ আর মরিচটা নরম হয়ে যায়, আর চিংড়ির থেকেও কাঁচা যেই গন্ধ সেটা আর না আসে। এখন একটু চিনি দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, চিনিটা দিলে টেস্ট একটু বাড়ে, আর রান্নাটার মজা হয় খেতে। এই তো তোমাদের যদি পছন্দ না হয় চিনিটা, তাহলে তোমরা নাও দিতে পারো। এটা যার যার টেস্টের উপর নির্ভর করছে আর কি। তো এই তো এখন কচু শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো জল ঝরিয়ে রাখা হয়েছিল ভাপ দিয়ে। আর একটা কথা বলি, কচু শাক যেই কচুই রান্না করো, কচু শাক বা কচু, সেটা একটু ভাপ দিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে আর গলায় ধরার চান্সটা থাকে না। আর তুমি যদি ভাপ না দিয়ে রান্না করো তাহলে গলায় ধরবে, আর খেতে ততটাও টেস্ট লাগবে না। এই তো সবগুলো দেওয়া শেষ। এখন ভালো করে নেড়ে নিতে হবে আর কি। তো ভালো করে মানে সবগুলো মশলা যাতে কচু শাকের গায়ে গায়ে গামাখা হয়ে যায়, সেটা জন্য একটু ভালো করে নেড়ে নিতে হবে। আর কিছুক্ষণ রান্না করতে হবে, কারণ যেহেতু এখনও একটু কচু শাক থেকে জলটা বের হবে। আর এক্সট্রা কোনো জল দিবে না, এক্সট্রা জল লাগবে না, কারণ এখন কচু শাক থেকে নিজেই একটু জল বেরোবে। তো ওটাতেই রান্নাটা হয়ে যাবে। এই তো কমপ্লিট, অলমোস্ট রান্না। দেখতেই পাচ্ছ একদম গামাখা হয়ে গেছে। তো নামিয়ে নেওয়া হলো আমাদের কচু শাক। আর আমার ভিডিওটা কেমন হয়েছে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।